বর্তমান যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেটির সাথে আপনি এখন নিজেকে কতটুকু মানিয়ে নিতে পারছেন? আমি তো একজন পেশাদার রাজনীতিবিদ না, আমি একজন পেশাদার উন্নয়ন কর্মী। আর বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমি হলাম এই মাসেই। আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশ আসলে এই ভূখণ্ড দুবার স্বাধীনতার সংগ্রামের মধ্যে দিয়ে গেছে। একটা হল 1947-এর স্বাধীনতার সংগ্রাম, আর একটা 1971-এর স্বাধীনতার সংগ্রাম। তো যখন আমাদের দেশ পরাধীন ছিল তখন একরকমের রাজনৈতিক কালচার আমাদের দরকার ছিল, এবং রাজনৈতিক কালচারটা ছিল মূলত মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে জনযুদ্ধে ঝাঁপিয়ে পড়া বা শাসকের বিরুদ্ধে আপনার যুদ্ধ তৈরি করার রাজনীতি। কিন্তু 71 সালের পরে আমরা যখন স্বাধীন হলাম, একটা স্বাধীন হওয়ার পরে যে একটা দেশের রাজনীতি যেভাবে রিশেপ হওয়ার দরকার ছিল, আমার কাছে কেন জানি মনে হয় কোনো কারণে সে রিশেপটা হয় নাই। আমরা এখন পর্যন্ত একটা পরাধীন দেশের যে রাজনৈতিক কালচার, সেই রাজনৈতিক কালচারের মধ্যে কেন জানি আটকে আছি, এবং কালচারের মূল কথাটাই হলো গদিতে যা আছে তাকে সরাতে হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদের সময় এসেছে, এই 5ই আগস্টের যে আমাদের দেশের যে পরিবর্তনটা আমরা পেয়েছি, সেই পরিবর্তন আমাদের একটা বড় সুযোগ করেছে এই রাজনীতিকে জ্ঞান নির্ভর এবং উন্নয়ন কেন্দ্রিক রাজনীতিতে রূপ দেওয়ার। এবং সে ব্যাপারে আমার মনে হয় না, আমি কথা বলেছি এবং আমরা শুনেছি আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য, উনি চান আমাদের রাজনীতিকে জ্ঞান নির্ভর করতে এবং উন্নয়ন কেন্দ্রিক করতে। এবং যেহেতু আমি একজন উন্নয়ন কর্মী, আমার মনে হয় যে এখানে আমার অবদান রাখার যথেষ্ট সুযোগ আছে। আমি পৃথিবীর বিভিন্ন জায়গায়, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, ইস্ট এশিয়া বা সাউথ এশিয়ার বিভিন্ন দেশে আমি কাজ করে যে জ্ঞানটা আমি অর্জন করেছি, উন্নয়নের যে জ্ঞান আমি অর্জন করেছি, সেই জ্ঞানটাকে আমাদের দেশে অ্যাপ্লাই করার আবার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু সেটা হবে এখন বিএনপির রাজনৈতিক যে আদর্শ, এই আদর্শই হবে আমার প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে থেকে আমার মনে হয় যে আমি গত 33-34 বছর ধরে যে উন্নয়নের কাজগুলো করছি, একই কাজ আমি করব, কিন্তু একটা আদর্শিক প্ল্যাটফর্মে থেকে। জি।